নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। পথে পাঁচালে নিয়ে আমি নিবেদিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টিতে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে কলকাতায় এর যেন প্রভাব অনেকটা বেশি পড়েছে। এই পুজোর মরশুমে পুজোর প্রস্তুতি এই বৃষ্টি একেবারে যেন ভেস্তে দিয়েছে। দেখাবো। সোমবার গভীর রাতে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। সল্টলেক, দক্ষিণ কলকাতা, বেহালা, জোকা, কসবা সহ বহু এলাকা প্লাবিত। জল ঢুকছে একাধিক এলাকার ঘরবাড়িতে। বন্ধ হয়েছে বিদ্যুৎ সংযোগ। বিপর্যস্ত রেল যোগাযোগ এবং পুজোর প্রস্তুতিও মুখ থুবড়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে সোমবার রাতের বৃষ্টিপাতের তীব্রতা ও পরিমাণ যে মাত্রায় পৌঁছেছে তাতে স্মরণকালের মধ্যে এমন পরিস্থিতি দেখেননি বলেই জানাচ্ছেন বহু শহরবাসী। पानी जमा तो आपका लगभग रात 12 बजे से लेके बहुत पानी हुआ, बहुत बारिश हुआ। 3-4 बजे तक तब से टिप टिप हो रखा है और पूरा पाटली एकदम जम गया है पूरा, मतलब। और ये लोग तो मेरी उम्र जितनी है, मैं हर बार देखता हूँ मोटर चला देता है। इस बार तो मोटर भी नहीं चला, पता नहीं कि कुछ हो गया है शायद। मोटर वोटर भी सब डूब गया एकदम, गाड़ी वाड़ी सब फ्लैट में एकदम पानी घुस गया है, घर भर में घुस गया है, सामान सब खराब हो गया है। डैमेज हुआ है, घर का सामान डैमेज हुआ है, कपड़ा वपड़ा सब गीला हो गया, दुकान का सामान सब हो गया। সোমবার রাত 10:30 নাগাদ শুরু হওয়া বৃষ্টিপাত মধ্যরাতের পর চরম আকার নেয়। টানা 5 ঘন্টা ধরে ভারী বৃষ্টির ফলে রাস্তাঘাট, অলিগলি থেকে শুরু করে ঘরের ভিতর পর্যন্ত জল ঢুকে পড়ে। দক্ষিণ কলকাতায় তুলনায় বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে বলে জানিয়েছে পুর প্রশাসন। মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিক এলাকায় হাঁটু থেকে কোমর জলে ডুবে রয়েছে ঘরবাড়ি ও দোকানপাট। রেল লাইনে জল জমে যাওয়ার কারণে দমদম, শিয়ালদহ, বজবজ, শালিমার লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায় সকাল থেকে। ব্যাহত হয়েছে অফিস যাত্রীদের যাতায়াত। বিদ্যুৎ পৃষ্ঠের আশঙ্কায় বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। কোথাও বিদ্যুৎ দপ্তর, কোথাও আবার স্থানীয় বাসিন্দারাই নিজেরা সংযোগ বিচ্ছিন্ন করেন। বৃষ্টিতে থমকে গেছে মণ্ডপ নির্মাণের কাজও। একাধিক এলাকায় নির্মীয়মান স্টল ভেঙে পড়েছে। কোথাও জল ভেসে নিয়ে গেছে মণ্ডপের কাঠামো, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন সামগ্রী। উদ্যোক্তারা জানিয়েছেন, এমন পরিস্থিতি থাকলে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পূর্ণ করা সম্ভব হবে না। পৌরসভার পক্ষ থেকে ভোর রাত থেকেই বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে, কিন্তু জমা জলের পরিমাণ এত বেশি যে পাম্প চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সময় লাগবে বলেই জানাচ্ছে প্রশাসন। লালবাজার সূত্রে খবর, জরুরি পরিষেবা চালু রাখতে একাধিক পাম্পিং স্টেশন ও ট্রাফিক ডাইভারশন পরিকল্পনা নেওয়া হয়েছে। পৌরসভার একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোর 4টে থেকে শহরের বিভিন্ন লক গেট খুলে দেওয়া হয়েছিল যাতে জল গঙ্গায় নামতে পারে। তবে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত গঙ্গায় জোয়ারের কারণে লক গেট বন্ধ রাখতে হচ্ছে। ফলে ওই সময়ের মধ্যে আবার ভারী বৃষ্টি হলে শহরের জল নামানোর কাজ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। জমা জলের প্রধান কারণ হিসেবে পৌরসভা দায়ী করছে অপরিকল্পিত নির্মাণ, প্লাস্টিক বজ্র এবং বন্ধ নিকাশি নালাকে। নাগরিকদের একাংশের অভিযোগ, পুজোর আগে মণ্ডপ তৈরির সামগ্রী এবং অব্যবস্থাপনার কারণে নিকাশি ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবারও শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যদিও সেটা হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে নিম্নচাপ তৈরি হলে সপ্তাহান্তে আরও এক দফা ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। আবহাওয়ার দাপটে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। কলকাতা শহর এলে একেবারে শিয়ালদহের একাধিক লাইন এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। বসে আছেন? এই তো 1 ঘন্টা বসে আছি। ট্রেন কি সকাল থেকে চলছে? না, এর আগে একটা ট্রেন দিয়েছে, মোটরে আটকে আছে। 6:40-এ 52 ট্রেন এখনও যায়নি, এখনও অ্যানাউন্স করছে শিয়ালদায় জল জমার জন্যে। ট্রেন কখন ছাড়বে বলতে পারছি। এদিকে সমস্যা কি আপনার, মানে যারা নিত্যযাত্রী সমস্যায় পড়েছে? হ্যাঁ, সব এই পুরো শিয়ালদা থেকে সাউথ সেকশন সব তো বন্ধ আছে। সোনারপুর থেকেও ফোন করেছে একটা বন্ধু, তাদের ট্রেন আটকে। উত্তর
এবং দক্ষিণ সর্বত্র এই মুহূর্তে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। পুজোর মরশুমে এভাবে জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষের জনজীবনে কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে এবার চিত্র দেখাবো কলকাতা সল্ট লেকের একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। একেবারে কাদা থই থই জল, হাঁটু জল হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর এতেই কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে একেবারে তারা বিপর্যস্ত হয়েছে, তাদের জনজীবনে যেন প্রভাব পড়েছে। এই মুহূর্তে আরও বিস্তারিত যাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন। তোমার থেকে জানতে চাইবো, এই যে সল্ট লেক আমরা দেখতে পাচ্ছি দৃশ্য, জলমগ্ন হয়ে রয়েছে একাধিক জায়গায়, যানজটের সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তোতন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কাল রাতভর বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন। কলকাতা উত্তর এবং দক্ষিণ ও সল্টলেকের বিভিন্ন এলাকায় জল জমেছে এবং এই জমা জলের কারণে আজ সকাল থেকেই মানুষ নাজেহাল হয়ে পড়েছে। কারণ এই জলের কারণে মানুষকে অফিসে যেতে অনেকটাই অসুবিধা হচ্ছে এবং রাস্তাঘাটে আজকে সকাল থেকে যানবাহনের সংখ্যা অনেকটাই কম এবং যে সমস্ত জায়গায় কিছু যানবাহন চলছে সেখানে অনেকটা দেরিতে চলছে এবং মানুষকে যানবাহনের জন্য অনেকটাই অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি কন্ট্রোল রুমে বসে সমস্ত বিষয় দেখছেন এবং কলকাতা পৌরসভার বহু সংখ্যক কর্মী নামানো হয়েছে যাতে যত দ্রুত সম্ভব জল নামানো যায় এলাকা থেকে, সেই সমস্ত বিষয় তিনি দেখছেন এবং পুলিশের তরফ থেকেও মানুষের কাছে পৌঁছে যাওয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা দরকার, পুলিশের তরফ থেকে ইলেকট্রিক সাপ্লাইকে জানিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে এলাকায় একেবারে ইলেকট্রিক পোল ডুবে গেছে যাতে অবশ্যই ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করে এবং লোকাল থানাকে ফোন করে জানায়, তবেই তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেবে। এবং সব সময় কলকাতা পৌরসভা, স্থানীয় কাউন্সিলর এবং লোকাল থানা ও ইলেকট্রিক সাপ্লাই রয়েছে পাশে, এমনটাই তারা জানিয়েছেন। এবং তোমাকে আরও জানিয়ে রাখি, কলকাতা পৌরসভার থেকে একেবারে বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল নামানোর চেষ্টা চালানো হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব জল একেবারে নিকাশি দিয়ে বার করে দেওয়া যেতে পারে, যাতে মানুষের সুবিধা হয় এবং এই অসুবিধা বেশিক্ষণ থাকবে না বলে জানা গেছে পৌরসভার সূত্র মারফত। বেশ কয়েক ঘন্টার মধ্যেই সেই জল নামানো যাবে বলে আশা করছে কলকাতা পৌরসভা।